এটা গণতন্ত্রে হালাল কাজ, এটা কোনো সমস্যা নাই। প্রশ্ন হচ্ছে আপনি এটা সীমানাটা জানবেন কিনা। সীমানাটা হচ্ছে যে আপনি জাতীয় শত্রু যেন কোনোভাবে পুনর্বাসিত না হয়, এটা একটা সীমানা থাকতে হবে। যেমন ধরেন এবি পার্টির পজিশন কি, যে আমি জুলাই সনদ যদি সাইন নাও করি শেষ পর্যন্ত, আমরা ধরেন বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আমরা একমত হইলাম না, আমরা জুলাই সনদ স্বাক্ষর করলাম না, কিন্তু আমরা নির্বাচনে যাব। অন্তর্বর্তীকালীন জুলাই সনদ স্বাক্ষর না করে আপনি কি নির্বাচন, অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে নির্বাচন দেবেন এই নির্বাচন যাব, নির্বাচন বয়কট করব না। অনেক দল বলছে না যে পিআরএ না হইলে অথবা গণপরিষদ না হইলে তারা নির্বাচন বয়কট করবে। আমরা মনে করি এবি পার্টির পজিশন হচ্ছে আমরা নির্বাচনে যাব। বিএনপির সাথে যেখানে যেখানে দ্বিমত করা দরকার ন্যাশনাল ইন্টারেস্টের জন্য আমরা দ্বিমত করব, কিন্তু নির্বাচন হচ্ছে বটম লাইন। কারণ আমরা বোধ করছি এস আলম আর শেখ হাসিনা মিলে ইতিমধ্যে পরিকল্পনা করছে, হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আন্ডারমাইন করা, নির্বাচনটা বানচাল করা, ন্যাশনাল সিকিউরিটি হুমকি তৈরি করা, নিরাপত্তা হুমকি তৈরি করা, কেওয়াস লাগানো, সবকিছু। এমনও সম্ভাবনা হতে পারে, ধর এই ধরনের সিচুয়েশন কি হতে পারে, একটা অ্যাডভাইজার ধরেন আনপপুলার সাম রিজন, কোন একজন অ্যাডভাইজার তাকে অ্যাসাসিন করলো, খুব হাই প্রোফাইল কিলিং করতে পারে। আওয়ামী লীগের ইতিহাস আমরা যারা জানি যে নিজের নেতাকর্মীদেরকে নিজেরা খুন কইরা সেই লাশ নিয়ে মিছিল করে বিএনপিরে বিব্রত করছে, বিপদে ফেলাইছে, এরকম ঘটনা কিন্তু আছে। আপনারা শুধু মজিবুর রহমান এন্ড্রুর বই পড়েন, হারুন ভাইরা লম্বা সময় পলিটিক্স করতেছে। আওয়ামী লীগ একটা ক্রিমিনাল অর্গানাইজেশন, সে যে কি করতে পারবে দেশের বিরুদ্ধে, এদের সবাই ৭১-এর ব্যবসা করছে না। ঢাকা আগরতলা মুজিবনগর বইটা পড়েন, আওয়ামী লীগের এমএলএ সে মহাইমান সাহেব তো পরিষ্কার করে বলে দিয়েছে জহির রায়হানরে কেন মারছে। গুমের প্রথম শিকার তো বাংলাদেশে তারা। অতএব কাদেরিয়া বাহিনী, এই যে ডাকাতদের বাহিনী তৈরি করছে রয়ের টাকায়, প্রশিক্ষণে, অস্ত্রে। অতএব আওয়ামী লীগ কি করতে পারে সেটার কনসিকুয়েন্স আমরা হিস্টোরিক্যালি জানি। এই জন্য এবি পার্টির পজিশন ভেরি ক্লিয়ার। নির্বাচন, অন্তর্বর্তীকালীন সরকার, প্রফেসর ইউনূস, হোয়াটএভার দ্য সিচুয়েশন, বিএনপির সাথে আমাদের শতভাগ বিতর্ক হবে, রাজনৈতিক বিতর্ক, দ্বিমত করব, যা যা করা সব বলবো, কিন্তু নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার যে ডেটে যে মাসে করবেন আমরা নির্বাচনে যাব। আপনি যে এই ইলমটা পাইলেন, এই ইলমটা বাকি রাজনৈতিক দলগুলো পাইতেছে না। ওয়েল, সেটা অন্য আলোচনা, জাস্ট আপনি ওই অন্য আলোচনা। একটু যদি আপনি কি মনে হয় আপনার ইন্টারপ্রিটেশনটা কি? আমি এখানে জাস্ট একটু যোগ করি, এখন কিন্তু কোনো পার্টি বলেনি তারা নির্বাচনে যাবে না। ফুয়াদ ভাই প্রথম অন রেকর্ড স্পষ্ট করলেন আমি যদি সাইনও না করি আমি যাব নির্বাচনে। এটা কোনো পার্টি বলেছে? এটা আমাদের পার্টি পজিশন। অন্য কোনো পার্টি কি বলছে? আমরা জানি না। এইজন্য এই মানে এবং বিএনপিকে কোনোভাবে জোর করে হারাইতে হবে, ইঞ্জিনিয়ারিং এর অংশ হইতে হবে, এই পলিটিক্সের ভিতরে আমরা নাই। কিন্তু এর মানে কি বিএনপির এগেইনস্টে আমার একটা পলিটিক্স আছে না? আমার একটা পলিটিক্স আছে। তো আমি যদি জোট কইরা পারি, আমি যদি সিট বেশি নিতে পারি, আমি যদি ভোট বেশি পাই, সেই ইলেকটোরাল পলিটিক্স তো আমি করব। সেটা আমি করব। মানে গণতন্ত্রের মূল্যবোধের ভিতরে যা যা পড়ে, কিন্তু এর মানে আমি তারেক রহমানের বাপমা তুলে গালি দিব না। এগুলো আমার বটম লাইন। আমার পলিটিক্সের বটম লাইন আছে যে এই যে যখন এই একটা যুবদলের এক নেতা আরেক নেতার পাথর দিয়ে খুলে মারছে না, ক্যাম্পাসগুলো বিভিন্ন জায়গাতে তারেক রহমানের ব্যাপারে গালাগালি হয়েছে না, আমরাও তো হাসিনার এই ভাষায় গালি দিইনি গত 16 বছর। হাসিনার মতো যে ফেরাউন তারাইছি, এই ফেরাউনরে তো আমরা এই ভাষায় গালি দিই নাই। তারেক রহমানের গালি দিতে হবে কেন ভাই? তারেক রহমানের ওই পলিটিক্সটা কাদের পলিটিক্স? যাদের আপনি অনেক সচেতন। এই গণ অভ্যুত্থানের পলিটিক্স না, বটম লাইন হচ্ছে আমার এগুলো গণ অভ্যুত্থানের পলিটিক্স না। আমি তারেক রহমানের বক্তব্যের সমালোচনা করব, বিএনপির পলিসির সমালোচনা করব, দ্বিমত করব, কিন্তু কাউকে অশালীন ভাষা ব্যবহার করা, এই বটম লাইনগুলো আমরা পলিটিক্সে এক্সারসাইজ করতে চাই। তো সেই জায়গাতে যাদের যে বিষয়ে দ্বিমত আছে, দ্বিমতের আলোচনা করবো। যারা বলছে এটা চাই ওইটা চাই, কোনো সমস্যা নাই, নেগোশিয়েট তো করবে, এটা তো পলিটিক্স। বিএনপি একসময় জামাতকে নিয়ে পলিটিক্স করে নাই, করছে তো। আবার বিএনপি জামাতকে বাদ দিয়ে দিছে, সেই পলিটিক্স তো করছে, সংসারও করছে, তালাকও দিচ্ছে, সবই করছে। আবার তার বিরুদ্ধে আবার আজকে ৭১-এর পরাজিত শক্তি, দোষর সব বলতেছে, ফাইন, বলুক, এগুলোই তো পলিটিক্স। এখন প্রশ্ন হচ্ছে আমরা যেন আমাদের সীমাটা সবাই মাথায় রাখি, দেশের ইন্টারেস্ট যেন কোনোভাবে কম্প্রোমাইজ